বিরতির পর স্বাগত। রাজ্যে বর্তমানে যে হারে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাতে রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্ত চুরির কুল কিনারা করতে কার্যত ব্যর্থ পুলিশ, যে কারণে চোরের দল আশকারা পাচ্ছে বলে অভিযোগ। চুরির ঘটনায় বারবারন্তে রাজ্যবাসীর যখন উষ্টাগত প্রাণ, তখন আবারও রাজ্যের বুকে চুরির ঘটনা। রীতিমতো পুলিশি ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করছেন এলাকাবাসী। আবারও ঘটনা উঠে এসেছে কৈলাসহর থেকে। জানা যায় কৈলাসহর পৌর পরিষদের একেবারে ব্যস্ততম এলাকা পাইতুর বাজার। নির্বাচনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার সত্ত্বেও চোর চক্রের সক্রিয় সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে যে ওই এলাকায় বিগত এক সপ্তাহ পূর্বে অরুণ রায়ের মিষ্টির দোকানে চুরির পর 15 এপ্রিল সোমবার গভীর রাতে আবারও পাইতুর বাজার এলাকায় একই সাথে দুটি দোকানে চুরি হয়েছে। প্রথমে পাইতুর বাজার এলাকায় পরিতোষ দেবের মিষ্টির দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সহ দোকানের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। একসাথে পরিতোষ দেবের মিষ্টির দোকানের পাশে থাকা প্রিয়াংশু দেবের স্টেশনারির দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সহ এটিএম কার্ড এবং দোকানের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মতো 15 এপ্রিল সোমবার সারাদিন দোকানে ব্যবসা বাণিজ্য করে রাত 10টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান পরিতোষ দেব এবং প্রিয়াংশু দেব। মঙ্গলবার সকালে দোকানে এসে দরজা দেখে বিচলিত হয়ে পড়েন এবং আশেপাশের দোকানের মালিক সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। কৈলাসহর থানার পুলিশ আশিস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং ডিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। বলতে প্রায় সময় শুরু হচ্ছে ওই যে মিষ্টির দোকান যে অরুণ তাই দোকান চুরি হয়েছে, কালকে 2টা দোকান চুরি হয়েছে, এর আগে বাবুলদার দোকান চুরি হয়েছে, এর আগে নিমাই যে মাংস বিক্রি করে তার দোকান চুরি হয়েছে। আমরা পুলিশের কাছে আমরা আবেদন রাখতে চাই, আমরা এখানেও পুলিশ পাড়া দেওয়ার লাগিয়া এবং আমরা বাজারে যে সিসি ক্যামেরা আছে প্রশাসন থেকে সিসি ক্যামেরা ড্যামেজ, আমরা চাই যে সিসি ক্যামেরা দেওয়ার লাগিয়া এটা প্রশাসনের কাছে মানে আমাদের বাজার কমিটি থেকে আমাদের আবেদন। আপনারা কি এইভাবে লাগাতার চুরি হওয়ার পরে কি থানা জানাইছিলেন? জানিয়েছি, আমরা থানাতে গেছি, আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে। তারপর থেকে কি পুলিশ প্রতিদিন এখানে রাতে পাহারা দেয়? না, সবদিন থাকে না, সবদিন মাঝে মধ্যে থাকে 1-2 জন, আবার সবদিন থাকে না। 1-2 জন আইলেও তারা পাড়া দিত, কিন্তু এইদিকে কর্নারে গিয়া বইয়া থাকে। এরকম কর্নারে যদি বইয়া থাকে তো আর এটা পাড়া দেওয়া হয় না। যদি তারা একটু হাঁটাচলা করে তাহলে যে চুরি করতে হবে হেরো একটু ভয় ভীতি থাকতো। কিন্তু তারা তো যারা 1-2 জন স্টাফ আইয়ে তারা এই কর্নারে গিয়ে বইয়া থাকে। কর্নারে বইয়া থাকলে কোনো সময় আর চুরি করতে নাকি যাইতে পারে তারা সময় রাত্রে। তাছাড়া আরো আছে রাত্রে বেশ কিছু বাইরের লোকজন আয় এখানে আইয়া আসার সময়। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা প্রশাসনে যাতে পাহারা দিক এবং যেসব চুরি যে হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করুক, যাতে নেক্সট আর কোনো মানে চুরি হওয়ার থেকে যাতে আমরা রক্ষা পাই। আর সিসি ক্যামেরা যেগুলি আছে এগুলি যাতে ওকে থাকলে আমরা মানে অনেক ধরনের চুরির ক্ষেত্রে তারাও মানে পুলিশ প্রশাসনে দেখতে পারবো, দেখলে তারাও আইডেন্টিফিকেশন করতে পারবো কে চুরি করছে কে না। কালকে রাত্রে অনুমানিক 12টার পরে একটা পরিতোষ দেব আর হলো প্রিয়াংশু দেব। তাদের কি দোকান ছিল? 2 ধরনের চায়ের দোকান, 3টে চায়ের দোকানের পরে ফ্ল্যাশ আছে। বিগত 1 মাসের মধ্যে এই পাইতুর বাজার এলাকায় লাগাতার আরো 2-3টা দোকানে চুরি হয়েছে। এ ব্যাপারে কি পুলিশ কি টহল রাতে থাকে এলাকায়? কালকে তো অন্যদিকে ডিউটি বেদাবাসীর দিকে আমরা কালকে নিয়মিতভাবে কি এই এলাকায় পুলিশের টহল থাকে? তো একই দিনের একটাতে মানে 2টা দোকান চুরি, এর কিছুদিন আগে 3টা দোকান চুরি, কি বলবেন আপনারা এই বিষয়ে? কি বলবো, তো চেষ্টা করতেছে। আপনারা শুনলেন ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকের বক্তব্য। কিন্তু একই এলাকায় অর্থাৎ পাইতুর বাজার এলাকায় পরপর 2বার চুরির ঘটনায় কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীরা বলছেন যে টহলদারি থাকার সত্ত্বেও প্রতিনিয়ত কিভাবে এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।